নীলে আলমগীরের 7 দিনে কমিশনে নাটকটি চলুন দেখে আসি কেমন হয়। নতুন নাটক। ধন্যবাদ। প্রিয় এলাকাবাসী, আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আপনারা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন। আমাদের একটাই প্রশ্ন, 200 টাকার তরমুজ কিভাবে 1200 টাকা হয়? 800 টাকা, 1200 টাকা, ঠিক আছে ঠিক আছে। আমরা এই প্রশ্নের জবাব যতদিন না পাবো ততক্ষণ পর্যন্ত অনশন চালিয়ে যাব। আমাদের দাবি মার্কেটের দখলে এই সিন্ডিকেট সবার আগে ভাঙতে হবে। চালের দাম বেড়েছে, আমরা কিছু বলি নাই। ডিমের দাম বেড়েছে, আমরা কিছু বলি নাই। আপনারা বলেছেন মুরগি নাকি ডিম পাড়া কমাই দিছে। মিজান ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি কি মনে করেন যে এই সিন্ডিকেট উদ্যোক্তা বা এটা নিয়ন্ত্রণ কে করে? কিন্তু আমাদের কমিশনারকে দেখলে সেটা বোঝাই যাবে না। তাকে দেখলে মনে হবে এলাকা খুব সুন্দরভাবে চলছে। মূল বা এইসব সিন্ডিকেটের হোতা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ। আপনি কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাবেন? উদ্যোক্তা নারী নেতা থাকতো তাহলে এই পরিবেশটা এমন হতো না, দ্রব্যমূল্যের এত দাম হতো না। কত টাকা হয়ে গেল? দর্শক, আপনারা বুঝতে পারছেন এটা আমাদের, আপনারা যা বলতেছেন সবকিছু। কি সমস্যা? মানুষের দরজায় গিয়ে ভোট চেয়েছে। আজকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, আপনার বাবা কোথায়? কেন সে জনগণ ইন্দ্রার চেষ্টা করে যাচ্ছে যাতে এই এলাকার মানুষজন একটু ভালো থাকতে পারে। এই এলাকায় আগে চেষ্টা করে যাচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য। আর আপনার যদি এতই মনে হয় তো আপনি যান না, বাজারে গিয়ে যারা নিয়ন্ত্রণ করছে তাদের সাথে গিয়ে কথা বলেন। আমরা রাজপথে নামবো। আরে তুই দেখিস না কে দাঁড়ায় রয়েছে ওই জায়গায়, এর মধ্যে যাওয়া যায় নাকি? এই যে এক মিনিট, আপনার যেইটা মনে হয় আপনি সেটা করতে পারেন। মাইক নিয়ে এসব চিল্লাইতে না সবাই পারে, কিন্তু এলাকাটা সবাই নিয়ন্ত্রণ করতে পারে না। আর আপনি কি বললেন আমার বাবার আসতে হবে? আমার বাবা এখানে এসে আপনাকে জবাব দিয়ে যাবে। তোমার আব্বার ভাড়া করা গুন্ডারা আমাদেরকে মায়েরা কি করছে, হাত পা সব ভাঙে দিচ্ছে। জি আপু, আপনার বাবা সজীব বাহিনীদেরকে পাঠিয়ে আমাদের প্রচুর কিলিয়েছে। চুপ! একটা মিথ্যা কথা বলবেন না আমাকে। প্রমাণ আছে যে আমার বাপের লোকজন মারছে? আমরাই তো প্রমাণ, আরো প্রমাণ লাগবে? আপনার তো মিথ্যুক, ভণ্ড। আর আপনার যেসব কাজকর্ম করে বেড়ান না, আপনাদের তো এলাকার লোকজন যে পিটায় পুলিশের কাছে দেন, এটা আপনাদের 14 গোষ্ঠীর ভাগ্য। নেহা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি শুধু একবার আমার হাতটা ধরো, আমি সারা জীবন তোমার হাতটা ছাড়বো না। হাত ছাড়বেন না? দিব না। আমি আপনাকে ভালোবাসবো না, বুঝতে পারছেন? তুমি কিন্তু ওয়াদা বরখেলাপ করতেছো। কিসের ওয়াদা? কার ওয়াদা? কে করছে আপনাকে ওয়াদা? তুমি তোমার আব্বুর সাথে যাও না ইলেকশনের আগে আমার কাছে ভোট চাইতে? হ্যাঁ গেছি তো। তখন তুমি ওয়াদা করছিলা তুমি সবার স্বপ্ন পূরণ করবা। আমার একমাত্র স্বপ্ন ছিল তোমাকে বিয়ে করা, এই জন্য তো পূরণ করার জন্য, কারো ব্যক্তিগত স্বপ্ন পূরণ করার জন্য কেউ ওয়াদা করে নাই। তো সেটা তো ক্লিয়ার করে বলো নাই তখন। একদম ফাজলামি করবেন না আমার সাথে। আর আমার বাবারে নিয়ে নেক্সট টাইম কিন্তু উল্টাপাল্টা কথা বলবেন না। আমি কিন্তু আপনার এমন ব্যবস্থা করব আপনি কিন্তু বাসা থেকে বের হতে পারবেন না। বসে বসে আন্দোলন করব, দেখো সামনে কি হয়। আর তোর না বলে হাত ছিলা গেছে, ব্যান্ডেজ করতে হয়। আপনি তো বললেন ভাই অভিনয় করার জন্য। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। তোমরা তো আমার এলাকার মানুষ নাকি? তোমার আমরা যদি আপনার এলাকার মানুষ হইতাম, আমরা যে শান্তিতে নাই সেটা তো আপনি খুব ভালো করে জানতেন। তুমি আসো এক তরমুজের দাম বাড়লো কেন সেইটা নিয়ে পড়ে আছো। আরে বাবা, তরমুজের দাম বাড়া ছাড়াও এলাকায় তো আরো অনেক সমস্যা আছে। মিজান ভাই তুমি মিজান ভুইলা যাইতেছো। তুমি কার সাথে দাঁড়ায় কথা বলতেছো? সাহেব, তার মানে কি আপনি দায়িত্ব পালনে ব্যর্থ? কেন ব্যর্থ হব? জনগণ আমাকে ম্যান্ডেট দিয়া কমিশনার বানাইছে, আমি সেই দায়িত্ব সামান্য একটা এলাকার, ছোট্ট একটা এলাকার কমিশনারের নাই। আপনি যেটা পারবেন না সেই দায়িত্ব নিছেন কেন? এমন কাউরে দেন যে সিন্ডিকেট ভাঙিয়ে দিবে। আপনার বয়স হয়েছে চাচা, এবার আপনার রিটায়ারমেন্টে যাওয়ার সময় হয়েছে। তারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করছে, এই 10 জনের কথায় তো আর জনগণের কথা হবে? দেখতেই পাচ্ছেন নতুন প্রজন্ম ক্ষমতার পরিবর্তন চাচ্ছেন। পুরুষ শাসিত সমাজে যা হবার তাই হয়েছে। ম্যান্ডেট নিয়ে আইসা কথা বলেন, 10 জন মানুষের মুখের কথা পরিবর্তন চাও। তুই হবি কমিশনার? হবি? আপনি হইবেন? আমি আপনার এই তো
আমি তো মিজান তোমারে জিজ্ঞেস করতেই চাইছিলাম, তুমি বইলা দিলা তুমি হইবা। ঠিক আছে তাইলে তাই সই, আগামীকাল থেকে 1 সপ্তাহের জন্য তুমি এই এলাকার কমিশনার। আমি দেখতে চাই তুমি কদ্দূর কি করতে পারো। কাজ ঘটে গেছে, আমাদের কমিশনার তার ক্ষমতা ছেড়ে দিয়েছে। আজ বেশি মিজান ভাই রে ভালোবাসি, মিজান ভাই ভয় নাই, আমরা আছি লক্ষ্য ভাই, 7 দিনের উন্নয়ন দেখবো সবার 2 না ভাই, তোমার ভাই মিজান ভাই, মিজান ভাই। চলো এই থামেন! থামেন! কি সমস্যা কি আপনার? আপনার সাহস তো কম না, আপনি বাড়ি পর্যন্ত চলে আসছেন। আপনি কি ভাবছেন? শোনো, আমি রাস্তার ছেলে হই আর কমিশনার হই। আমি আগে যেমন ছিলাম এখনো তেমনই থাকবো। আমি আগে ভালোবাসছি তোমারে, এখনো ভালোবাসি, ভবিষ্যতে ভালোবাসবো। মালা পরাই দিয়ে, মালাটা পরে কেমন লাগে এখন? মরে গেলাম। অবশ্য তুমি আমাকে ভালো না বাসলে। আপনাকে আমি এত কথা বলি, আপনি কি গায়ে লাগে না? গন্ডারের চামড়া আপনার। আপনাকে আমি কতবার বলছি আমি আপনাকে ঘৃণা করি। সমস্যা নেই, বরফ একদিন গলবে। 7 দিন পর আপনার ঘাট ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করবে, তখন আপনি বুঝবেন। হ্যাঁ, এমন করো না তো, আমার জন্য দোয়া করো। আপনার এখানে টেঙ্গি ভেঙে তারপর বাসা পাঠাবে। আরে আমার তো দাঁড়ায় থাকার সময়ও নাই। তোমার ভাই, তোমার ভাই মিজান ভাই, মিজান ভাই, মিজান ভাইয়ের 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন। সমস্যা শুনি। ধরে বলে তার মেয়ে নাকি স্বাবলম্বী হয়ে গেছে, সে নাকি টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলছে। এখন আমি কি করব? বউ ছাড়া তো আমি বাঁচবো না ভাই, আপনি একটা ব্যবস্থা করে দেন ভাই। আমার ছেলে কিছুই খাচ্ছে না। আগে কমিশনার দেখলে ভয় পেত আর খেত, কিন্তু আপনাকে দেখে ভয়ই পাচ্ছে না। আপনি বরঞ্চ আপনারা এই নেক্সট কি আছে? মানুষ এত সমস্যা কথা বল। এই মিজান, বাইরের এলাকায় সিগারেটের দাম 8 টাকা, আমাদের এলাকায় 13 টাকা, এইটার একটা ব্যবস্থা করো। ফাজলামি করতেছেন আপনারা সবাই, সেটা সমাধান করব। আর যদি খুঁজে বের করতে না পারেন, আমি যা যা সমাধান করি সেটা দেখেন এবং পাশে থাকেন। মিজান ভাইয়ের ভয় নাই। আজ আমি বুঝলাম না মুরব্বী, কি এমন হলো যে পার্কে আসতে বলেন এত জরুরি? পরিবেশ নষ্ট হচ্ছে। ওই দেখেন, ওই সব জায়গায় ওই ঝোপে ঝাড়ের মধ্যে সব মেয়ে। ঝোপে ঝাড়ে বসে থাকবে কেন? বসার জন্য বেঞ্চ দিয়ে আছে না? ওই যে ঝোপের মধ্যে দেখেছেন তো, ওই যে। আসেন। এই এদিকে আয়, এদিকে আয়। এই ভিডিও কর, এদিকে আসো। তাহলে বিড়ি কর। রবি, এই কি? হ্যাঁ সব ছেলে মেয়েদের জন্য আমরা সকালবেলায় যে একটু হাঁটবো তার কোনো। তুমি ইন্টার ফার্স্ট ইয়ার ভাই। ওর বাবার কল দে তো। প্লিজ। এই সময় তোমরা পড়াশোনা করবা, ঠিক মতো ক্লাস করবা, স্কুলে যাবা, কলেজে যাবা, বাবার নাম করবা। তা না করে এখানে আসছো বাবার বদনাম করতে। আর এই যে মুরব্বীরা যে পার্কের মধ্যে হাঁটে দৌড়ায়, তোমাদের জন্য মুরব্বীরা হাঁটতে পারতেছে না। দেখি এই পার্কে তোমাদের বাবার কাছে জানাবো সব। বাড়ি এখন থেকে নিয়ম করে দে, সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত মুরব্বীরা হাঁটবে, দৌড়াবে, ঠিক আছে? আর 11টা থেকে 4টা পর্যন্ত যারা ঘুরতে আসে, প্রেম করতে আসে, এরা থাকবে। আর 4টা থেকে 6টা পর্যন্ত বাচ্চারা খেলবে, মুরব্বীরা হাঁটবে, ঠিক আছে? সব কটার ভিডিও করে রাখছি। আরেকবার যদি দেখি তোমরা পার্কে আসছো, তোমাদের কিন্তু খবর আছে। যাও যাও, যা যা যা, এই ধর, যা যা। কয়েকটা পয়েন্টে সিসিটিভি লাগাই দিব, বুঝছো? ঠিক আছে ভাই। সাথে মিট করবে এরকম রাস্তাঘাটে? তাহলে আপনি আমার কোন কই মিট করবেন, আমি আরে তুলে লই। একজনের বাচ্চা ভাত খায় না, তাকে গিয়ে ভয় দেখাবো খাওয়ার জন্য? আরেকজনের ঘর সংসার করতেছে না, তার বউ রাগ করে চলে গেছে বাপের বাড়ি, তাকে বুঝাই নিয়ে আসবো? কেন বলবে আপনাকে? আপনার চোখ নাই, আপনি দেখতে পান না? আপনি ঘুরে ঘুরে দেখেন মানুষের কি সমস্যা। এলাকা চালানো যায় না। শোনো, যে পারে সে বসে বসেও পারে, আর যে পারে না সে সারা দুনিয়া ঘুরলেও পারবে না। তোমার বাবার মতো বসে বসে সে দুর্নীতি করবে। খবরদার, আমার বাবাকে নিয়ে একটা বাজে কথা বলবেন না। চটান চটান সবাই করতে পারে, কাজ সবাই করতে পারে। নিহা, তুমি একটা জিনিস বুঝতেছো না, তোমার আপনার কাছে নাই এত সমস্যা, কিন্তু আপনি তো কিছুই চোখে দেখেন না। বৃষ্টি খাম্বা পরে মারা গেল, সেটা আপনি দেখবেন না। আমাদের এলাকায় একটা ভালো হসপিটাল নাই, কিন্তু আপনার চোখে সেটা পড়বে না। এই তো নিজেই স্বীকার করলা যে আমাদের এখানে শুধু সমস্যা আর সমস্যা। দায়িত্ব না, এগুলা ছিল ঠিকাদারদের দায়িত্ব, যারা ঠিকাদাররা ঠিক মতো কাজ করে নাই। আপনি না এখন কমিশনার, আপনি যান গিয়ে ঠিকাদারকে জিজ্ঞেস করেন কেন করে নাই, সেটা তো পারবেন না। আপনি না হুজুকে কমিশনার হয়ে গেছেন, এই জন্য আপনার কোনো সমস্যায় চোখে পড়ে না। যদি পড়তে তাহলে আপনি দেখতেন বৃষ্টিতে যে হাঁটু সমান পানি হয়ে যায়, আপনি দেখতেন যে রাস্তা
বান্টি ওরে বানসাস ওর উপর দিয়ে আমি 2বার রোলার চালামো, একবার ওর বডি ভাঙিয়ে দেবো, হাড্ডি কুটি মাছ মজায় ভাঙবো, ও এটা শুনবো এবং দেখবো, এরপরে শুধু মাথা ভাঙবো। ও মৃত্যু পথযাত্রী ব্যক্তি তো তার শেষ ইচ্ছা পূরণ করতে হয়। উঠা উঠা ওরে উঠা। করছস তুই জানোস না? হ্যাঁ ভাই। ওই সিএমবির রাস্তা কে বানাইছে? তুই বানাইছস না? হ্যাঁ ভাই। 3 মাস হয় না রাস্তা বানাইছস, রাস্তা এখন হয়ে গেছে কবরস্থান। ওই কবরস্থানে একটাই অভাব, কোনো লাশ নাই। তোরে মাইরা প্রথম কবর দিম ওই জায়গায়। শোয়া শোয়া। ভাই ভাই আমি বুঝতে পারছি ভাই। ভাই আপনি আমার একটা মাস সময় দেন, আমি আপনার রাস্তা সব ফাঁকা করে দিতেছি, সব ঠিক করে দিতেছি ভাই। বান্টি ওই কি আমার কিছু কইতাছে? আমি শুনতেছি না। আরে হুনুরের দরকার নেই তো, আপনি চালান। ভাই 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 1 মাস লাগবে না ভাই, আপনি আমার একটা সপ্তাহ সময় দেন, আমি 1 সপ্তাহের ভিতরে আপনার রাস্তা সব ফাঁকা করে দিতেছি। মজা লস। আমার মেয়াদি তো 7 দিন, তার মধ্যে 2 দিন শেষ হয়ে গেছে। তুই 7 দিন পরে কারে কাজ করে দেখাবি? উঠাই দিব। না ভাই না ভাই না ভাই, আপনি আমার বিশ্বাস করেন, আমি আপনার 3 দিনের মধ্যে কাজটা উঠাই দেবো। পারবি তো? ভাই আপনি আমার উপর বিশ্বাস রাখেন ভাই। বুঝিস? আরে তোর ভাবির বাসা আগে ক্লিয়ার করতে দিব। তোর ভাবির বাসার সামনে মনে করতে পারবো না। এই যে সমস্যা কি? আপনি কি মানুষ মারবেন নাকি? কি বলো না বলো, আমি এত খারাপ না। আমি কমিশনার, আমি বিরোধী দলের লোকজন সম্পর্কে আরো বেশি সতর্কিত, তাদের সেবা দেওয়ার চেষ্টা করি। পড়াশোনা নাও করতে পারে আপনার কি? এটা কোনো কথা বললা? তুমি কমিশনারের হবু বউ, তুমি পড়াশোনা করতে না পারলে হবে? আপনি কিন্তু ভুলে যাইতেছেন, এখনো খাতা কলমে আমার বাবাই এলাকার কমিশনার। বলি নাই। বলবো কেন? তোমার বাবার যা, আমারও তা। আমার ল্যাম্প পোস্ট আছে সকালবেলা। 2 মাস হয়েছে ল্যাম্প পোস্ট বসাইছেন রাস্তায়। আমি একটা জিনিস বুঝলাম না, রাত্রের বেলা বাতি জ্বলে না কেন? এনজয় করেন। এনজয় করবো, কিন্তু এই 7 দিন আমি আরো একটা কাজ করতে পারবো। রাখেন ভাই, আপনার সাথেও হয়ে যাবে। আগের কমিশনার কি করছে না করছে সেটা আমার জানার দরকার নাই। আপনি আমাকে বলেন, সরকার টাকা দেওয়ার পরেও কেন ল্যাম্পপোস্টে বাতি জ্বললো না? ভাই আমরা হলো উপর মহলে মোটামুটি আই ওয়াশ করে রাখি। দেখেন খালেক সাহেব, জনগণ আমাকে বিশ্বাস করে একটা দায়িত্ব দিচ্ছে। 1 দিনের জন্য হোক 7 দিনের জন্য হোক আমাকে জনপ্রতিনিধি বানাইছে। আমি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। এবারটি নতুন করে কোটেশন দিতে বলবি কালকে, যে রেট ভালো দিবে সে কাজ পাবে। আর ওনাদের কাগজপত্র সব যাতে কালকের মধ্যে বাজেয়াপ্ত হয়। ভাই আপনি তো আমার ভুল বুঝতেছেন ভাই, আপনাকে আমি যত এই জায়গায় লাগাইতাম। তোর মুখের মধ্যে আইস পাচ্ছে। ঠিক আছে, ভুল বুঝতেছেন ভাই, অবস্থা এই দেখেন কি কি এগুলা কি? চাল তোমার কি যে সুপার মিনিকেট আছে, হ্যাঁ, তারপরে কাজললতা আছে, তারপর রঞ্জিত আছে, মোটা চাল আছে। এলসিটা এখন পাইবা না, কালকালে পাইবা। বস্তা তো আপনি নিয়েছেন, বস্তা লাইন দিয়ে রাখছেন এইখানে। তো ট্রাকের মধ্যে যে লাইনের ধারা থাকবো সে কি টিসিবির চালটা পাইবো? কোনো মিজান এত কথা কই না তো, আমরা চাল কিনে আনি, আমরা বেশি, এত কথা কই না। ও সত্যি কথা বললেই সেটা বেশি কথা হয়ে গেল, তাই না? কোনো মিজান আইছো তো 7 দিনের জন্য, বেশি লাভ পাইরো না। বাজার সিন্ডিকেটের সাথে লাগতে চাও, পারবা না, নিজেই নাই হয়ে যাইবা। ভাগ্য ভালো আপনাদের যে 7 দিনের জন্য আসছি। যদি আরো কয়েকটা দিন সময় পাইতাম না, সিন্ডিকেট পুরো খাইয়ে দিতাম। কত যে কিছু করতা জানা আছে। আপনি এখানে কি করতেছেন? আপনি রাতের বেলা আমাদের গোডাউনে কি করেন? আপনি কারেক্টটা ঝামেলা পাকাবেন, ডাকাতি করতে আসছে এখানে? হ্যাঁ চাচা কি বলে এসে? আম্মা জান, এই ফালতু লোক ফালতু কথাবার্তা কইতাছে। আপনি কি বলতে চান আমাকে বলেন না, কি বলতে চান আপনি? গোডাউন তো তোমার বাবার, কিন্তু গোডাউনে যে মালামাল আছে এগুলো তো তোমার বাবার না, এগুলো সাধারণ জনগণের। সাধারণ জনগণের যে মালামাল আসছে সেগুলো তোমার বাবা গোডাউনে আটকে রাখছে, আটকে রেখে দাম বাড়ায় বাড়ায় বিক্রি করতেছে। বাস, আপনি অনেক বলছেন, অনেক করছেন। আর একটা কথা আপনি যদি বলছেন, আমি কিন্তু থানায় ফোন দিব, পুলিশ এসে আপনাকে টানতে টানতে থানায় নিয়ে যাবে। হ্যাঁ খুব ভালো হয়, থানায় ফোন দাও, পুলিশ আসুক। পুলিশ আসার পরে সে দেখুক যে টিসিবির জন্য যে চাল আসছে, যেই চাল সাধারণ জনগণ গরিব মানুষ কিনবে, সেই চাল তোমার বাপ কিনা বেশি দামে বিক্রি করতেছে। আসুক,
খবর দাও পুলিশ আচ্ছা দেখে যাক। চাচা এগুলো কি টিসিবির মাল? আম্মা জান তুমি ওর কথা শুনতেছো কেন? হ্যাঁ? ও ফালতু আলাপ করতেছে আর তুমি এগুলো শুনতেছো? চাচা এগুলো কি টিসিবির মাল? হ্যাঁ বা না বলবেন শুধু। হ্যাঁ, তো এইটা তো তোমার বাবার ব্যবসা, ওই কিনা আনে তারপরে বেচে। বাবলু চাচা মিজান্নার উপরে নজর রাখ, রাইট পয়লে কমিশনারগিরি শেষ, তারপরে দেখা করে আমি কি করতেছি। বাবা তোমার সাথে আমার কথা আছে। কি রে মা? যেসব মালামাল থাকে এগুলো কি এলাকার মানুষের? কি কস না কস, এটা তো আমাদের পারিবারিক ব্যবসা আম্মা। পারিবারিক ব্যবসা? তোরে কে কি কয়, তুই কি শুনোস না শুনোস উল্টা পাল্টা কথা, এগুলা কানে দিস না। আমাদের এলাকায় বিধবা ভাতা থাকা সত্ত্বেও কোনো বিধবা কখনো ভাতা পায় নাই। বয়স্কর অফিস পর্যন্ত যাওয়ার পরও বয়স্ক ভাতা পায় না। এমনকি কমিশনার সার্টিফিকেট দেওয়ার জন্য কি টাকা দিতে হয় বাবা? ক্ষমতা আছে কয়দিন আর? ক্ষমতা দেখালে যাক, বাকিটা আমি দেখতেছি চাচা, আমার উপর ছাড়ে দেন আপনি। না রে বাবলু, জানতে চাইবো চাচা, আমাদের মিজান দায়িত্ব পালনে কতটুকু পেরেছে সেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। মিজান রাস্তাঘাটের উন্নয়ন করেছে, বিদ্যুতের ব্যবস্থা করেছে। আমার মনে হয় সে যদি ক্ষমতায় আসে তাহলে এলাকার জন্য আরও সুন্দর ভালো ভালো কাজ করতে পারবে। এই জায়গাটা এত সহজ জায়গা না, কাজগুলো সহজ না, এটা অনেক কঠিন একটা কাজ। যে দায়িত্ব আমাদের বাসার চাচা পালন করতেছে, খুব সুন্দরভাবে পালন করতেছে। আমি এই জায়গার জন্য যোগ্য না, আমি মনে করি আমাদের বাসার চাচাই আমাদের যোগ্য কমিশনার। তবে আরেকটা কথা, কাজের ক্ষেত্রে কিছু ফাঁক ফোকর আছে, সেটা আমি দেখছি। আমরা আশা করব বাসার চাচা সেগুলো সব ঠিক করে ফেলবে। এবং কোন ব্যাপারগুলো বলতেছি সেটা, নানান ধরনের সমস্যা সামনে দাঁড়া হয়, সেই সমস্যাগুলি কিভাবে সমাধান করতে হবে তার কিছুটা অন্তত মিজান নিশ্চয়ই বুঝতে পারছে। কি এত কষ্ট করে যুদ্ধ করে ক্ষমতা? আমি শুধু চেয়েছিলাম যোগ্য জনপ্রতিনিধি হোক, কিন্তু আমি যেটা বুঝলাম শুধু জনপ্রতিনিধি যোগ্য হলে হবে না, জনগণকেও যোগ্য হতে হবে, নাহলে দেশের উন্নতি হবে না। তো এখন কি করবেন? আগের মতো ভেগাবন্ধ হয়ে ঘুরে বেড়াবেন? এখানে মারামারি, ওখানে ঝগড়াঝাটি, এসব? কেন ঘুরে বেড়াবো কেন? আমার স্বপ্ন আছে না, স্বপ্ন পূরণ করব। কি স্বপ্ন? আমার স্বপ্ন তো একটাই, তোমাকে বিয়ে করা। আই লাভ ইউ নেহা। আবার এত কিছুর পর আপনি ওই জায়গাটাতে আটকে আছেন? আমার লক্ষ্য একটা এবং সেটাই স্থির। তুমি তো আমাকে বুঝলা না, তুমি আমার হৃদয়টা ভেঙে চুরমার করে দিচ্ছ বারবার। এখন এই হৃদয় ভাঙলেও কোনো সমস্যা নেই। হৃদয় জোড়া দেওয়ার ডক্টর এখন থেকে আপনার সাথেই থাকে। শত্রু দুজন বন্ধু হয়ে গেল। নাটকটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।